Good evening. Hello viewers. Welcome back to my channel Balal Language School. In this evening, I'll talk about some verbal phrases or how to make verbal phrase or formation of verbal phrase. ক্রিয়া ঘটিত শব্দগুচ্ছ কিভাবে তৈরি করবেন আজকে সে সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন আজকের আলোচনায়। এখানে লেখা আছে verbal phrases or verbal phrase ক্রিয়া ঘটিত শব্দগুচ্ছ। আমরা জানি একটি শব্দে একটি ভার্ব হয়, কিন্তু কয়েকটি শব্দ মিলে যখন একটি ভার্বের অর্থ প্রদান করবে সেটিকে আমরা ভার্বাল ফ্রেজ বা ক্রিয়া ঘটিত শব্দগুচ্ছ বলবো। এখানে লেখা আছে অ্যানাদার ওয়ার্ড উইথ ভার্ব, ভার্বের সাথে অন্য কোনো ওয়ার্ড এসে যদি ওই ভার্বেরই অর্থ প্রদান করে তাহলে একে আমরা ভার্বাল ফ্রেজ বা ক্রিয়া ঘটিত শব্দগুচ্ছ বলবো। আর পাশে লেখা আছে ইডিয়মস শব্দগুচ্ছ বিশেষ অর্থে, অর্থাৎ ভার্বাল ফ্রেজটা যখন নির্দিষ্ট বা আক্ষরিক অর্থ না বুঝিয়ে অন্য কোনো বিশেষ অর্থ দেবে তখন এটাকে বলা হবে ইডিয়মস, ভার্বাল ইডিয়মস বা ক্রিয়া ঘটিত বাগধারা। আর এখানে লেখা আছে ফ্রেজ শব্দগুচ্ছ, অর্থাৎ কতগুলো শব্দ মিলে যখন ভার্ব হবে এবং তা আক্ষরিক অর্থ দিবে তখন এটা হবে ফ্রেজ, আর বিশেষ অর্থ দিলে এটা হবে ইডিয়মস। তাহলে ভার্বাল ফ্রেজ কিভাবে ঘটিত হয় অথবা ক্রিয়া ঘটিত শব্দগুচ্ছ কিভাবে গঠিত হয় তা আমরা দেখে নিচ্ছি। আমরা সাধারণত ইংরেজির ফাউন্ডেশন হিসেবে দেখি টেন্স এবং ভয়েস। টেন্স এবং ভয়েসের ভার্বের নিয়মটা দেখলে আপনি ভার্বাল ফ্রেজ সম্পর্কে অবগত হয়ে যাবেন। তাহলে টেন্সের পাস্ট ইনডিফিনিট আই ডিড, আমি করলাম, সেখানে একটি শব্দ দিয়ে ভার্ব হয়েছে তাই ওটা ফ্রেজ না, কিন্তু কন্টিনিউয়াস থেকেই ফ্রেজ শুরু হয়েছে, অর্থাৎ দুটো শব্দ মিলে যখন ভার্বের অর্থ দেবে বা তার অধিক শব্দ মিলে যখন ভার্বের অর্থ দেবে সেটাকেই ভার্বাল ফ্রেজ বা ক্রিয়া ঘটিত শব্দগুচ্ছ বলবো। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের দুটো শব্দ মিলে ভার্বের অর্থ দিয়েছে ওয়াজ ডুইং, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছিলাম। তাহলে আই ওয়াজ ডুইং, আমি করছিলাম, এই করছিলামটা দুটো ওয়ার্ড দিয়ে হয়েছে এজন্য এটা ভার্বাল ফ্রেজ। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াসে হি ইজ ডুইং, সে করছে, তাহলে এই দুটো ওয়ার্ড মিলে ভার্ব হয়েছে এজন্য এটা ভার্বাল ফ্রেজ। তারপর ফিউচার কন্টিনিউয়াসে আই উইল বি ডুইং, আমি কাজটি করতে থাকবো, তিনটি শব্দ মিলে ভার্বটা হয়েছে এজন্য এটা ভার্বাল ফ্রেজ। তাহলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসের ভার্বটা আমরা ভার্বাল ফ্রেজ হিসেবে দেখেছি। তারপর পাস্ট পারফেক্টে দেখি আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করছিলাম, তাহলে দুটো ওয়ার্ড মিলে ভার্বটা হয়েছে এজন্য এটা ভার্বাল ফ্রেজ। তারপর প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি, তাহলে দুটো ওয়ার্ড মিলে ভার্বটার অর্থ হয়েছে এজন্য এটা ভার্বাল ফ্রেজ। তারপর ফিউচার পারফেক্ট আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করে থাকবো, উইল হ্যাভ ডান, তিনটি ওয়ার্ড মিলে ভার্বটা হয়েছে এজন্য এটা ভার্বাল ফ্রেজ বা ক্রিয়া ঘটিত শব্দগুচ্ছ। তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাড বিন ডুইং, তিনটি ওয়ার্ড, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছিলাম, 1 2 3, তিনটি ওয়ার্ড মিলে ভার্বটা হয়েছে এজন্য এটা ভার্বাল ফ্রেজ। তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছি, 1 2 3, তিনটি ওয়ার্ড মিলে ভার্বটা হয়েছে এজন্য এটা ভার্বাল ফ্রেজ, যদিও বাংলা একটি শব্দে হয়েছে। তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আই উইল হ্যাভ বিন ডুইং, আমি কাজটি করতে থাকবো, চারটি ওয়ার্ড মিলে ভার্বটা হয়েছে এজন্য এটা ভার্বাল ফ্রেজ। আর এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছিলাম, কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ ওয়াজ ডুইং, দুটো শব্দ মিলে ভার্বটা হয়েছে এজন্য এটা ভার্বাল ফ্রেজ। তাহলে সবগুলো এভাবে আপনি পড়ে নেবেন, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছিলাম, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করছে, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করতে থাকবে, এভাবে সবগুলো পড়ে নেবেন এবং ভার্বাল ফ্রেজটা সম্পর্কে ধারণা লাভ করবেন। এভাবে আমরা টেন্স থেকে ভার্বাল ফ্রেজটা কিভাবে হয় তা আমরা দেখেছি। এবার ভয়েস থেকে কিভাবে ভার্বাল ফ্রেজটা হয় তা আমরা একটু দেখে নিচ্ছি। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্বাল ফ্রেজ নেই, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেই, কিন্তু নেগেটিভে আবার আছে, কারণ ডিড নট, দুটো শব্দ ডিড নট ডু, তিনটি শব্দ লাগে আবার নেগেটিভটা বানাতে, তখন ওটা হয়। আবার পেসিভ ভয়েস করলে, পাস্ট ইনডিফিনিটের পেসিভ ভয়েস করলেও আপনি ভার্বাল ফ্রেজ পেয়ে যান, যেমন আই ডিড দ্য ওয়ার্ক, তাহলে ডিডটা হয়ে যাবে ওয়াজ ডান, করা হয়েছিল। পাস্ট ইনডিফিনিটের পেসিভ ভয়েস ইজ ডান, করা হয়। প্রেজেন্ট ইনডিফিনিটের পেসিভ ভয়েস উইল বি ডান, করা হবে। ফিউচার ইনডিফিনিটের পেসিভ ভয়েস, তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ ডান, কাজটি করা হয়েছিল, ওয়াজ ডান ভার্বাল ফ্রেজ।
দ্য ওয়ার্ক ইজ ডান, কাজটি করা হয় বা হলো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, দুটো শব্দ মিলে ভার্ব হয়েছে, এজন্য এটা ভার্বাল ফ্রেজ। উইল বি ডুইং ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস, তিনটি শব্দ মিলে ভার্বটা হয়েছে, এজন্য এটা ভার্বাল ফ্রেজ। তারপর পাস্ট কন্টিনিউয়াসের ওয়াজ বিং ডান, করা হচ্ছিল, তাহলে তিনটি শব্দ মিলে ভার্বটা হয়েছে, এজন্য এটা ভার্বাল ফ্রেজ, অর্থাৎ তিনটি শব্দ মিলে ভার্ব হয়েছে। তারপরে ইজ বিং ডান, করা হচ্ছে, তিনটি শব্দ মিলে ভার্ব হয়েছে, দ্য ওয়ার্ক ইজ বিং ডান, তিনটি শব্দ মিলে ভার্ব হয়েছে, এজন্য এটা ভার্বাল ফ্রেজ। তারপরে দ্য ওয়ার্ক উইল বি বিং ডান, কাজটি করা হতে থাকবে, 1 2 3 4, চারটি ওয়ার্ড মিলে ভার্বটা হয়েছে, এজন্য এটা ভার্বাল ফ্রেজ। তারপর পাস্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস দেখুন, হ্যাড বিন ডান, করা হয়েছিল, তিনটি ওয়ার্ড মিলে প্যাসিভ ভয়েসের ভার্বটা হয়েছে, দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান, কাজটি করা হয়েছিল, তাহলে এটা ভার্বাল ফ্রেজ। হ্যাভ বিন ডান, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, কাজটি করা হয়েছে, তিনটি ওয়ার্ড মিলে ভার্বটা হয়েছে, এজন্য এটা ভার্বাল ফ্রেজ। তারপর উইল হ্যাভ বিন ডান, উইল হ্যাভ বিন ডান, চারটি ওয়ার্ড, দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান, চারটি ওয়ার্ড মিলে ভার্বটা হয়েছে, এজন্য এটা ভার্বাল ফ্রেজ। আর এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি, কাজটি আমার দ্বারা করা হয়েছিল। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, ওয়াজ ডান, দুটো শব্দ মিলে ভার্ব হয়েছে, এজন্য এটা ভার্বাল ফ্রেজ। এছাড়াও মডাল ভার্বও আপনি পাবেন অট টু অফ এটা হচ্ছে মেইন ভার্ব, সাথে হেল্পিং ভার্ব হিসেবে এসছে অট টু, তাহলে তিনটি শব্দ মিলে এই মডাল ভার্বটি হয়েছে, এজন্য এটা ভার্বাল ফ্রেজ। অট টু অবে, শ্রদ্ধা করতে হবে। তারপর এই আস্ক ফর, এভাবে আপনি গ্রামারের সাথে অনেক শব্দ পাবেন যে একটি ভার্বের সাথে একটি প্রিপোজিশন যুক্ত হয়ে ভার্বাল ফ্রেজ হয়েছে। আমরা সাধারণত এইটাই জানি, আর বাকিগুলো আমরা কখনো খেয়াল করি না যে এটা কিভাবে ভার্বাল ফ্রেজ হয়েছে, বা টেন্সের এই ভার্বটা যে পরিবর্তন হয়েছে এটা ভার্বাল ফ্রেজের কারণে পরিবর্তন হয়েছে, এবং ভার্বাল ফ্রেজটা পরিবর্তন হয়ে আপনার সময়টাকে ভিন্ন ভিন্ন সময়ে বা ভিন্ন ভিন্ন খাতে বা ভিন্ন ভিন্ন রেফারেন্স নিয়ে যাচ্ছে। তাহলে আস্ক ফর, চাওয়া, এটা আবার ইডিয়মস হয়েছে। আস্ক মানে জিজ্ঞাসা করা, ফর মানে চাওয়া, কিন্তু আস্ক ফর ভিন্ন অর্থ, মানে কোনো কিছু চাওয়া, তাহলে ফ্রেজ। এছাড়াও শুড ডু, শুড এক্সট্রা হিসেবে ভার্বের সাথে এসছে, দুটো শব্দ মিলে ভার্ব হয়েছে, এজন্য এটা ভার্বাল ফ্রেজ। শুড ডু, করা উচিত। ক্যান ডু, করতে পারি, দুটো শব্দ মিলে ভার্বটা হয়েছে, এজন্য এটা ভার্বাল ফ্রেজ। এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, আই আস্ক ফর মানি, আমি টাকা চেয়েছি, তাহলে এটা ভার্বাল ফ্রেজ। আস্ক ফর একটি ভার্ব এবং আরেকটি অন্য ওয়ার্ড, এখানে প্রিপোজিশন হতে পারে, অন্য ওয়ার্ডও হতে পারে, সব মিলিয়ে ভার্বের সাথে যেই শব্দটা যুক্ত হয়ে ভার্বের অর্থ দেবে সেটাকে আপনি ভার্বাল ফ্রেজ হিসেবে ধরে নেবেন। আর ভার্বাল ফ্রেজ হিসেবে আপনার একটু ধারণা থাকলেই আপনি টেন্সটা অতি সহজেই বুঝে যাবেন যে এখানে কতগুলো শব্দ মিলে ভার্বটা হয়েছে। এভাবে আমরা ভার্বাল ফ্রেজ সম্পর্কে বা ক্রিয়া ঘটিত শব্দ সম্পর্কে জেনে গিয়েছি, অর্থাৎ ভার্বের সাথে আরও অনেকগুলো হেল্পিং ওয়ার্ড যুক্ত হয়ে ভার্বের অর্থ দেবে। এটা বাংলাতে একটি শব্দ হতে পারে, আবার বাংলাতেও 2 3টি শব্দ হতে পারে, আর ইংরেজিতে তো কয়েকটা শব্দ হবেই। তাহলে এভাবে আমরা ভার্বাল ফ্রেজ সম্পর্কে জেনে গিয়েছি। আশা করি ইংরেজি পড়ার সময় এই ভার্বটার দিকে যদি আমরা নজর রাখি যে এটা শুধু ভার্ব হয়েছে না ভার্বাল ফ্রেজ হয়েছে, তখন আমাদের ইংরেজি বলাটা অনেক সুন্দর হবে, এবং আশা করি এভাবেই আপনারা ইংরেজিটা প্র্যাকটিস করবেন। Thank you so much for watching this video. If you find this video helpful for you, please subscribe my channel and keep learning with this channel. Thank you so much. Stay well. Have a nice day. Bye bye.